হাহাকারে করে হারাইয়া পুরো ভব হাহাকারে করে হাহাকার হারাইয়া ভব হাহাকার হায় করে হাহাকার হারাইয়া ভব না না, আমি ঠিক করিনি। এই ভাবনা চিন্তা করতে করতে সেই গাছের গোড়ায় বসে বসে না তার চোখে ঘুম এসে গেছে। গাছের গোড়ায় হেলান দিয়ে বসে তার চোখে আমি হ্যাঁ, তোমার স্বামীর নাম কি? আমার স্বামী। তুমি কোথা থেকে আসছো? কেন এখানে এইভাবে বসে আছো? আমি কনান থেকে আসছি। আমার স্বামীর নাম আব্রাম। তোমার নাম? আমার নাম হাগার। এখানে কেন? এখানে আমার দিদি, আমার দিদি খুব খাটায়, আমি পারি না। আমার দিদির না কোনো সন্তান সন্ততি ছিল না। একটু মারা শোনার জন্য আমাকে তার স্বামীর কাছে তুলে দিয়েছে। আর আমার গর্ভের সন্তান আমি না দিদিকে ঠিক শোনো বলি ভাগার, বলি তোমায় বারে বার, শোনো বলি ভাগার, বলি তোমায় বারে বার, শোনো বলি ভাগার, বলি তোমায় বারে বার, শোনো বলি ভাগার, বলি তোমায় বারে বার। গাও ফিরে স্বামী নদী হেতে, গাও ফিরে স্বামী রোগী হেতে, গাও ফিরে স্বামী নদী হেতে, গাও ফিরে স্বামী রোগী হেতে। বিপদ হই করোনা পাশার সাথে, বিপদ হই যাতে করোনা পাশার সাথে, বিপদ হই যাতে করোনা পাশার সাথে, বিপদ হই যাতে করোনা পাশার সাথে। গাও ফিরে স্বামী নদী হেতে, গাও ফিরে স্বামী রোগী হেতে, আর গাও ফিরে স্বামী নদী হেতে, গাও ফিরে স্বামী রোগী হেতে। বলো বলি ভাগার, বলি তোমায় বারে বার, শোনো বলি ভাগার, বলি তোমায় বারে বার। ভাগার। অপরাধ কে করেছে? অপরাধীকে তুমি তো। তোমার দিদি একটু মা ডাক শোনার জন্য তার স্বামীকে তোমার কাছে তুলে দিল, আর তোমার গর্ভে সন্তান বলে তোমার গর্ভে বুকটা ফেটে চৌচির হয়ে গেল। যে দিদি একটু মা ডাক শোনার জন্য সব স্বার্থ ত্যাগ করলো, তাকে তুমি সম্মান দিলে না। যাও, ফিরে যাও, বাড়ি ফিরে যাও। আমি ফিরে যাব। দিদি কি আমায়
মেনে নেবে, আমায় ক্ষমা করবে। যাও, তোমার দিদি অতি ভালো, তোমাকে খুঁজে বেড়াচ্ছে, তুমি ফিরে যাও। এমনই কিছু করো না যাতে তোমার দিদি শুনে আমার বিবাদ বাঁধে। কখনো দিদির উপরে কোনো কথা বলবে না, দিদি যেটা বলবে সেটা তোমার ভালোর জন্য বলবে। শোনো, তোমার গর্ভে সন্তান, তাই না? এটা পুত্র সন্তান হবে, আর এই পুত্রের নাম আমি দিয়ে যাচ্ছি, রেখে দিও। এই পুত্রের নাম হবে ইসমাইল। ইসমাইল কথার অর্থ কি? ঈশ্বর শোনেন। সহায়, ঈশ্বর শোনেন। তাহলে আজকে যেই এই কথা বলেছে, বলার পরে স্বর্গের দূত অদৃশ্য হয়ে গেলেন। আজকে হাগার কি করছে? হাগার কি করছে? তার ঘুম ভেঙে গেছে, শরীরটা যেন একটু সতেজ লাগছে, বড় ক্লান্ত হয়ে গেছিল, বড় দুর্বল হয়ে গেছিল। এখন যারা বলেছে আমি বাড়ি ফিরবো, আমি পারবো, মনের জোর, ক্ষমতা, শরীরের ক্ষমতা বেড়ে উঠেছে। তাই সে উঠে কি করছে? আস্তে আস্তে চলেছে বাড়ির দিকে। আর দিকে দিদি শাড়ি কি করছে? দেখো দেখো, ঘুরতে ঘুরতে আসছে। আরে বোন, তোকে আমি সেই ভোরবেলা থেকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, কত ভোরবেলা উঠি, আর উঠে দেখছি তুই নেই। আমি ঘুরে ঘুরে আমারই তো হাত পা ব্যথায় কোথায় গেছি রে? না দিদি, তুমি আমায় ক্ষমা করে দাও। এই পায়ে ধরতে হবে না, তোর তো জায়গা আমার বুকে রে, তোর জায়গা আমার বুকে। আমি বুঝতে পেরেছি তোকে আমি পরিশ্রম করিয়েছি বলে তুই ঘর থেকে বেরিয়ে গেছিস। তুই শুধু আমাকে একটু দিদি বলে একটু সান্ত্বনা দিতে পারিস না, একটু ভালোবাসা দিতে পারিস না? সবকিছু সর্বস্ব আমি করবো তোর জন্য, আমি জীবনটাও দিয়ে দিতে পারি, জানিস? দিদি আমায় তুমি ক্ষমা করে দাও, চল বাড়ি চল। আজকে বাড়ি থেকে সেই ভালোবাসা, সেই মিল ফিরে এলো। যথাসময় দুধের কথা মতো একটা পুত্র সন্তান লাভ করলো। অতি সুন্দর দেখতে ছেলেটা, নাম দিল ইসমাইল। কি মাইরা? স্বর্গদূত যা বলেছে তাই। কিন্তু আমাদের বাড়িতে যদি একটা সুন্দর ছেলে হয়, আমরা কি নাম দেবো? হ্যাঁ, কেন চিরঞ্জিত, মিঠুন, আর কি? ওই যদি মেয়ে হয়, মেয়ে হয় কি নাম দেবো? ভালো নাম, হ্যাঁ, কোয়েল পায়েল। হ্যাঁ, এই এখন সিনেমা আর্টিস্টদের নাম রাখছে ছেলে মেয়ে হলে, জানেন? প্রসেনজিৎ, চিরঞ্জিত, তারপরে মেয়েদের নামগুলো কি জানো? ভাই শতাব্দা না রে, শতাব্দী, শতাব্দা বলছে। হ্যাঁ, তাহলে এই নামগুলো রাখছে। তবে হিন্দিতে দিল্লিতে চলে গেছে, গান্ধী বংশী বলছে প্রিয়াঙ্কা। হ্যাঁ, মেয়ে বলে প্রিয়াঙ্কা রাখছে, ছেলে বলে রাহুল রাখছে। তারপরে যত সব সেঞ্চুরি করা লোকগুলো, ক্যাপ্টেন গুলো, ওই সচিন, রাহুল, সৌরভ, এসব নাম রাখছে। এখন তো আবার বিদেশের নাম রাখছে, বিদেশি ছেলে হয়েছে, নাম রাখছে বিকি, রকি, টমি, জিমি। হ্যাঁ গো, ছেলেকে ডাকছে জিমি জিমি। কিন্তু বিদেশে না, ওই যখন জিমি জিমি করে, ও কিন্তু ছেলেদের নাম না, ও অন্য জিনিসেই ছুটতে ছুটতে আসছে, লেজ নাড়াতে নাড়াতে। আর আমরা কি করছি? সেই সব নামগুলো আমাদের ছেলে নাম রাখছি। হ্যাঁ গো, সত্যি কথা। কিন্তু আজকে দেখো স্বর্গের দূত যা বলেছে, নাম দিয়েছে ইসমাইল।